নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি শুরু করছি। তো আজকে সকাল সকালই শুরু করছি, কারণ এই হাঁড়িটা আমি যে ধুচ্ছি, এই হাঁড়িটা আমি মানে রাত্রে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিই, কিন্তু হাঁড়ি বের করি না। রাত্রে রান্না করি তো ভাত, শুধু ভাতটাই করি আর দিনে ডাল তরকারি গরম করে নিই, কিন্তু এই হাঁড়িটা আমি রাত্রে বের করি না, বের করতে হয় না, সেই জন্য তো সকালবেলা সেই হাঁড়িটা আমি ধুয়ে নিই। তারপর আমি যে আমার মেয়ের জামা কাপড়গুলো ছিল, স্কুল ড্রেস, সেগুলো আমি কেচে নিয়েছি। স্কুল ইউনিফর্ম সার্ফে ভিজেছি, কেচে স্নান করব। জল এখনও আসেনি, আসবে তারপরে। ভাজা বসেছিলাম, বেগুন ভাজাটা হয়ে এসেছে, আর অনেকগুলো বাসন আমি তরকারি নামিয়ে আজকে রান্না হবে বেগুন ভাজা, করলা ভাজা, বাঁধাকপি তরকারি, ডাল। শুক্রবার আজকে নিরামিষের দিন। মিঠে এই মাত্র টিউশন থেকে আসলো, এই যে স্নান করাবো। আর গামছাটা তো তেল ছিটা হয়েছিল, তো হাতে গরম ফ্যান দিয়ে সার দিয়ে ভিজে রেখে আসলাম, কাচবো। এখন তো বেগুন ভাজা হলো, বেগুন ভাজাটা নামালাম, আমি গ্যাসটা অফ করে দেবো। তোদের স্নান করানোর পর বাকি রান্নাটা করবো। এখন থাক, 9টা বেজে গেছে, জল চলে এসেছে। আমি আসছি আবার পরে। বাঁধাকপি তরকারিটা রান্না হয়ে গেল, আর এদিকে একটা করলা ভাজা, আর ওদিকে ডাল সিদ্ধ আছে। তো আগে ডাল সিদ্ধটা করবো, তারপরে করলা ভাজা করবো, কারণ করলা ভাজা আগে করলে সব কিছু দিতে হয়ে যাবে। জন্য আমি করলা ভাজা সব কিছুই করবো। বাঁধাকপি তরকারিটা হয়ে গেল, আমি বাটিতে নামিয়ে নেবো। বাঁধাকপি তরকারিটা আমি নামালাম, আর কড়াইটা ধুয়ে ধোয়ার জন্য জল দিচ্ছি। জল বেশি করেই দিলাম, কারণ এই জলটি ফেলে দেবো না, আমি ডালে দেবো, কারণ চারিদিকে অনেক মশলা লেগে আছে, অনেকে ফেলে দেয়, আমি ফেলে দিলাম। আর জলটা গরম হলো, আর গরম জলটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো, সিদ্ধ করা ডালে। জলটা গরম হয়ে গেছে, যে ডাল সিদ্ধ করা আছে হয়ে গেল। আর এদিকে করলা ভাজাটা বসে দিলাম। তো গ্যাস অফ করে ওদিকে স্নান করেছিলাম, একটু সিদ্ধ হবে, তবে ভাজা ভাজা করবো। গ্যাস অফ করে গিয়েছিলাম, ওদিকে স্নান করালাম, স্নান করলো। এখন জল খাবার খেয়ে একজন কম্পিউটার ক্লাসে যাবে, আর একজন পড়তে বসলো, যে মিঠি পড়তে বসলো। এই 5টা ভাড়াটিয়ার মধ্যে থাকতে গেলে এরকমই হয়। জলের জন্য, মানে জলের জন্যই তাড়াহুড়ো করে কাজ করা, ফাঁকা দেখে কাজ করা। 5টা ভাড়াটিয়ার মধ্যে থাকলে ফাঁকা দেখে কাজ করতে হয় আমাকে, আর জলের চিন্তাটা বেশি। সবারই জলের প্রয়োজন আছে, সবাই জল নেবে, তাই ফাঁকা দেখে আমাকে জলটা নিতে হয়। 5টা ভাড়াটির মধ্যে থাকতে কত যে কষ্ট হয়, সেটা একটা ভাড়াটিয়াই জানে। যা নিজের ঘর, নিজের সংসার সব কিছু নিয়ে থাকলে খুব ভালো লাগে, তো আমার তো সেটা নেই, আমি ভাড়া বাড়িতেই থাকি। কতক্ষণে পড়া হবে ঠিক জানি না, ওর তো আবার লেট করেই পড়া করে। একটু ঢিলা আমার মেয়েটা, প্রচণ্ড ঢিলা। নিজের বাড়ি থাকা কতটা যে ভালো, নিজের বাড়িতে থাকতে কেমন লাগে আর ভাড়া বাড়িতে থাকতে কেমন লাগে, সেটা একটা ভাড়াটিয়াই বলছে। ভাড়াটিয়া ভালোভাবেই বলছে ভাড়া বাড়িতে থাকা কীরকম
করলা ভাজাটা হোক। এইদিকে দুধের সর আবারও অনেকগুলোই জমিয়েছি। তো সেই দুধের সরগুলোকে জমিয়ে ফ্রিজের মধ্যে রাখতাম। আর এই যে বাটি, এই বাটিতেই রাখতাম, টিফিন বাটিতে। তো এখন ফেটে নিচ্ছি, ঘি করব সেই জন্য। এই যে গামছা ভাতের ফ্যান দিয়ে আর সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, ধবধবে পরিষ্কার হয়েছে। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। আমি শীতের সময় মানে প্রায় গা হাতে তেল মাখে, তো গামছা তো তেলা হয়ে থাকে গরমকাল থেকে না শীতকালে গামছাগুলো বেশি নোংরা হয়, কারণ গোটা শরীর গায়ে হাতে তেল মাখে আর ওগুলোই আবার মুছে স্নান করার পরে ওই তেল চিটা হয়ে থাকে। তো ভাতে ফ্যান দিয়ে কি সুন্দর ধবধবে পরিষ্কার হয়েছে। এটা আমি এরকমই করি, এইভাবেই পরিষ্কার করি। চলুন ওদের খেতে দিই। সবাইকে দিলাম বেগুন ভাজা, বাঁধাকপি তরকারি আর ডাল, সাথে কি করলাম মিটিকে দিলাম, আর আমি নিয়েছি আর মিটিকে দিলাম বেগুন তরকারি দিয়ে, আমি করলা ভাজা দিলাম। ওদের করলা ভাজা দিলাম না, একটু সৌমিকে দেব, খেতে হয়। আসবো হচ্ছে 7টায়, এসে ভালোবাসা ওই কি দেখুন আছিস কেন? চল আমরা একটু বেড়ে করতে যাবো, সব কিছু হয়ে গেছে। এই বোতলটা, একটা বোতল চালিয়ে ফেললাম, আর একটা ফেলবো, এটা ফেলবো চালিয়ে। আমরা একটু বের করতে যাবো, ওকে মুখ ধোবো, আমি যাবো না। এই যে সাবান, এই যে বোতল, পুরো সাবান আছে, জনসন্স বেবি সাবান, ওকে মাখাই। এখনো জনসন্স বেবি সাবান মাখাই, তো আমি আনলাম না, আমার টাইম মাখিয়ে দেবো। চলুন পাশে। শুভরাত্রি বললাম এই কারণে, এখন রাত 8:20। তো শুভ সন্ধ্যা অনেক আগেই পার হয়ে গেছে, কারণ আমরা ছিলাম না বলতে সৌভিক টিউশন গেছে, ওর বাবা তো আসেনি, আর আমি আর মিঠে গেছিলাম সৎসঙ্গে। তো ওই জন্য ছিলাম না, শুভ সন্ধ্যা অনেকখানি পার হয়ে গেছে। তো এসে ড্রেস চেঞ্জ করে মিঠি আবার ছবি আঁকতে বসেছে, আর আমিও ড্রেস চেঞ্জ করে এইদিকে রান্নাঘরে ভাত বসিয়েছি। এই যে ভাত বসেছি। তো দিনে ডাল তরকারি ভাজাভুজি সবই আছে, শুধু আমি ভাতই বসালাম আর একটা লঙ্কা সিদ্ধ করতে দিয়েছি। ওই যে আমার শাশুড়ির কথা, ভাতের মধ্যে কিছু সিদ্ধ দিতে হয়, এমনি ভাত রান্না করতে হয় না। তো যাই হোক, এইদিকে আমি রান্না বসেছি আর ওইদিকে মিঠি আঁকা করতে বসেছে। ও সারাদিনই পড়েছে, তবে একটু ইংলিশ আর অঙ্কটা হয়নি। তো যাই হোক, তো এইভাবে কানে ওড়নাটা দিয়েছি, আমার একটু ঠান্ডা ভালো লাগছে তাই। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।